তবে আমার মেয়ে যতবারই বাড়িতে আসে তার থেকে বেশিও আসে। বাবা, তোমরা যা ব্যস্ত মানুষ, তবু যে সময় করে বুড়ো বুড়ির কাছে এসেছো, বুড়ো দাদু বুড়ো দিদার বাড়িতে যে মনে করে এসেছো, এতেই আমি ধন্য। ওভাবে বলো না দিদুন, সারাদিন আমাদের যুদ্ধ চলে, তার মধ্যে ঘরে বাইরে সামাল দেওয়া। আচ্ছা ঠিক আছে, চুপ করো, দিদুন সব জানে। হ্যাঁ, অনেক বসো, বলতে পারলেই হলো। যাও। আচ্ছা মেঘলা, তোমার একটা কথা বলি শোনো। এই বাড়িতে কাম্মা যখনই আসতো, কাম্মার লেজুরে আমি চলে আসতাম, জানো তো। মানে আমি নিজের মামার বাড়িতে অতবার যাইনি জীবনে, আমি এখানে যতবার এসেছি। আচ্ছা তুমি কি একা এখানে আসতে নাকি? আমিও আসতাম, ইনফ্যাক্ট দাদাবাড়ির থেকে বেশি আসতাম। হ্যাঁ হ্যাঁ, বেশিও বেশি আসতো, খুশি। বাকি একটু বলি। মেঘলা, জানো তো, এই ছোটবেলায় গরমের ছুটি বা ওই পরীক্ষা শেষ হওয়ার পরে যে সময়টা থাকে, তখন বেড়াতে যাওয়া মানেই ছিল সুটকেস গুছিয়ে অবিন মামুর সঙ্গে এই বাড়িতে চলে আসা। এই পুকুরটার কথা বল। হ্যাঁ, এখানে এসে পুকুরে সাঁতার কাটা, তারপরে ঘুড়ি ওড়ানো, এগুলো কার কাছে শিখেছি বলো তো? অবিন মামুর কাছে। এই বাড়ির পেছন দিকটা না একটা ইন্টারেস্টিং পুকুর আছে, পারলে আজকে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ। আর দিদুন, এখন তার এ বাড়িতে ততটা আসা হয় না, এসে থাকাও হয় না, তাও এই বাড়িটাকে খুব মিস করি, জানো তো। ছোটবেলায় মামার বাড়ি বলতে তো এই বাড়িটাকেই বুঝতাম আমি। এই তোর ওইটা মনে আছে, পুজোর আগে, মানে এবারে দাদু ভাই আমাদেরকে নিয়ে যখন পুজোয় জামা কাপড় জুতো টুতো কিনে দিতে নিয়ে বেরোতেন, মনে আছে? আরে দাদু ভাইয়ের সাথে পুরো ঘুরে টুরে সবচেয়ে বেস্ট কি ছিল জানো? শপিং এর শেষে উত্তর কলকাতার নামকরা একটা মিষ্টির দোকানে বসে পেট ভরে মিষ্টি খাওয়া। ওই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। আর আমার সঙ্গে প্রত্যেকবার সবার ঝগড়া হতো। আমাদের নয়, ঝগড়াটা তুই করতি, ও করতো মেঘলা। ও গিয়ে নিজে পছন্দ করে নিজের জামাটা কিনতো, তারপর আমাদের জামা দেখে রাত্রে ভেউ ভেউ করে কাঁদতো। এ বাবা, কেন? কেন মানে, আরে ওর খালি মনে হতো যে আমাদের জামাগুলো বোধহয় বেশি ভালো। তারপরে দিদুন ওকে সামলানোর জন্য কত কি না করতো, সত্যি। আমাদের ছোটবেলাকার কত গল্প যে দিদুনের সিন্ধুকে তোলা আছে, সেটা দিদুন একাই জানে। আর এবাড়ির সকল দেওয়ালে, সিঁড়িতে আমরা আমাদের ছোটবেলার সব চিহ্ন ছেড়ে গেছি। কি বলে দিদুন? একদম। আর মেঘলা আরেকটা জিনিস, অবশ্য সবটাই অবিন মামুর ঝুঁকের জন্যই হতো। প্রত্যেকবার বড়দিনের দিন, মানে 25শে ডিসেম্বর আমরা বেড়াতে যেতাম, আর বেরিয়ে ফিরে আমাদের এই বাড়ির ছাদে এটা আমি বলবো। আমি বলতে শুরু, আর প্লিজ বলতে শুরু করে, বল যা। বড়দিনের দিন না এবারই ছাদে একটা গ্র্যান্ড পিকনিক হতো, বেশ জমিয়ে একেবারে, বুঝেছো? আর আমরা সবাই মিলে রান্না বান্না করতাম, মানে রান্না করার চেষ্টা করতাম। আর দিদুনের সেদিন ছুটি, দাদুভাই ছাদে এসে আমাদের সঙ্গে হাত লাগাতো। দিদুন, দাদু ভাইয়ের হাতের রান্না। দাদু ভাইয়ের হাতের রান্না বাবা, সে যা রান্না মুখে তোলা যেত না। আমি তো সব জোগাড় করতাম, তারপরে সব রান্না তুলে দিয়ে বলতে হতো এগুলো তোমাদেরই রান্না। দাদু ভাই রান্না খেলে যে তোমাদের কি হতো, ওই তো অবিন সমস্ত ঘটনাটা জানে, তাই না অবিন? হ্যাঁ, সেটা তো আমি অনেক পরে জেনেছি। মানে আমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে কাম্মাকে 7 কাউন গল্প শোনাতাম। কাম্মা এই হলো, ওই হলো, এই রান্না করেছে, ওই রান্না করেছে। আর কাম্মা সবটা শুনতো, তাও বলতো বাহ, আমার ছেলেরা তো বেশ রান্না শিখে গেছে। তবে একটা রান্না কিন্তু আমি সবসময় জানতাম,
কি বলো তো মেঘলা? কি? চাটনি। হ্যাঁ ঠিক আছে, অনেক চাটনি টাটনির গল্প হয়েছে। আমি বলছি যে অবিন্দা, তুমি আমাকে না এই অসুখ বাদিয়ে যা কেস খাওয়ালে তুমি ভাবতেই পারবে না। মানে কি না কেস, যারা ঠিক আছে, আমি বলছি যে মানে তোমার এখন শরীর কেমন আছে? ভালো আছি তো, সামান্য একটু জ্বর হয়েছে, এই তো ব্যাপার। তোমরা এত কাজের মধ্যে সবাই মিলে আমাকে দেখতে এসেছো, আমারই খুব অস্বস্তি হচ্ছে। অবিন, এবারে কিন্তু আমি মুখ খুলবো। এটা সামান্য জ্বর, এটা কি সামান্য আচ্ছা জ্বর? আচ্ছা দিদুন, জ্বর সামান্য না বেশি, অসুখ কঠিন না সহজ, সেটা দেখার জন্য তো আমি এসে গেছি। কই দেখি, আমাকে একটু জায়গা দাও। অবিন মামু, দেখি কি বাঁধিয়েছো তুমি। তাতান, তুই আগে যা, দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে আয়। সত্যি তো দিদুন, দাদু ভাই কই? ওপরে গো, এখন তো বেশি ওঠা নামা সিঁড়ি ভাঙা টাঙা করেন না, ওই যতটুকু না করলেই নয় আর কি। বাবা, এই অবিন না থাকলে যে আমাদের কি হতো। সত্যি ঈশ্বর আছেন, এই জন্য এরকম একটা ছেলেকে আমাদের কাছে পাঠিয়েছেন। কাকিমা, কি তুমিই বলো না, তুমিই বলো না। আমার এক ছেলে তো দেশের বাইরে থাকে, ওই বছরে 2 বছরে ওই দিন 10-15 জন্য আসে, হই হই করে চলে যায়। আর আমার মেয়ে একই শহরে থাকে বটে, কিন্তু ওই বিয়ের পর থেকে ওই 27-28 বছরে ওই 27-28 বারই এখানে এসেছে কিনা সন্দেহ। কেন মা? কেন এত আক্ষেপ কিসের বলো? এক জীবনে কি সবকিছু পাওয়া যায় মা? তোমরা তো তোমাদের মেয়ের জন্য একটা প্রতিষ্ঠিত ছেলে চেয়েছিলে, আর কিচ্ছু না, যাতে সবার সামনে বড় মুখ করে বলতে পারো আমার জামাই অমুক, আমার জামাই তমুক। বড়লোক শ্বশুরবাড়ি চেয়েছিলে, যেখানে সবাই ব্যস্ত, ভীষণ ব্যস্ত। শুধু তোমার মেয়েটারই একমাত্র অনন্ত সময় আছে এই সংসারটা নিয়ে একা পড়ে থাকার। আর সেদিন যখন আর কিচ্ছু চাওনি, কিচ্ছু না, শুধু একটা প্রতিষ্ঠিত জামাই, তখন আর এই কথাগুলো বলার কি মানে মা? তাহলে সেই জামাইয়ের মর্জি, সেই জামাইয়ের হুকুম তোমার মেয়েকে তো মানতেই হতো, তাই না? যদি না মানতো তাহলে তো তোমার মেয়ে অনেকদিন আগে এই বাড়িতে চলে আসতো, তোমার কাছে থাকতে দিতে, তাকে খুশি মনে দিতে দিতে না। তখন বলতে আমারই সব দোষ, আমি থাকতে পারিনি, আমি শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারিনি, এসব বলতে। আরেকটা কথা বলি মা, তুমি আজকে আমাকে কথাটা বলতে বাধ্য করছো। সেদিন যদি আমি এই বাড়িতে চলে আসতাম না, তাহলে এই বাড়ির বাতাসে কিন্তু অন্য অন্য কথা ঘুরতো, ফিরতো। সহ্য করতে পারতে না তুমি, মেনে নিতে পারতে না। এই যে এখন এই অবিনকে নিয়ে তোমার এত উচ্ছ্বাস, এত আনন্দ, ধন্যি ধন্যি করছো,
করতে পারতে না মা। পিছে